মাত্র 10 মিনিটেই চা বসিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিঠা বা বিস্কুটটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে মজাদার একটি পিঠা বা বিস্কুটের রেসিপি শেয়ার করব, আর তা বানিয়ে নেওয়া যাবে মাত্র 10 মিনিটে। চা বসেই কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার বিস্কুট বা পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো বানিয়ে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর এই পিঠাগুলো আপনি যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এগুলো দেখবেন যে এক নিমিষেই শেষ হয়ে যাবে চুলা থেকে নামানো মাত্রই। তাই আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আমি এখানে বড় সাইজের একটি ডিম নিয়েছি, আপনারা ছোট সাইজের হলে দুটো ডিমও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, মিষ্টিটা কেউ কম খেতে চাইলে 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবেন যে ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে তখন আমি হ্যান্ড উইস্কটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। কেউ চাইলে কিন্তু এখানে গলানো বাটারও ইউজ করতে পারবেন। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণের সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটার পরিবর্তে কেউ চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আমি 2 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। এখানে আটাটা আপনারা একবারে পুরোটা দিবেন না, কারণ ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আটাটা কম বেশি লাগতে পারে। আপনারা ডিমের সাইজ অনুযায়ী এখানে আটাটা ব্যবহার করবেন। প্রথমে 1 কাপ আটা দিয়ে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে আটা অ্যাড করবেন, তাহলেই কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। তো দেখেন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নেব আমি। তা হাতের উপরে রেখে এভাবে গোল করে নিয়ে তারপরে এভাবে একটু চ্যাপটা করে নেব। এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, কারণ এটা কিন্তু ভাজার পরে কিছুটা ফুলে উঠবে তার জন্য। আর বেশি মোটা করলে কিন্তু ভেতর থেকে সিদ্ধ হতেও বেশি সময় লাগবে। তাই একটা ছুরির সাহায্যে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি। কাজটা কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন। তো দেখেন আমার একটা পিঠা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারেন। তা আমি এইভাবে ডিজাইন করে নিলাম, সবগুলো পিঠা এইভাবে আমি ডিজাইন করে নিব। তো কিছু পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো ভাজতে চলে যাব। আর পিঠাগুলো বানিয়ে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, দেরি করা যাবে না। তো আমি তেল দিয়ে ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এখন এই তেলের মধ্যে আরেকটা একটা করে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। যখন একটা পাশ হয়ে আসবে তখন এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে, কারণ এই পিঠাগুলো কিন্তু এই অবস্থা অনেক বেশি নরম থাকে। তাই আলতো হাতে একটা একটা করে পিঠা এভাবে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোয়ের চাইতে একটু বেশি বাড়িয়ে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর দিয়ে পিঠাগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তা আমার এই পিঠাগুলো হয়ে গেছে, আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে তারপরে উঠিয়ে নেবেন। তা আমি এর চাইতে বেশি আর কালার করব না, আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো আমি একটা তেল ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা এভাবে তেলটাকে ছেঁকে তারপরে তুলে নিব। বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি একইভাবে এভাবে ভেজে নিব কালার করে। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কালারটা কত সুন্দর আসছে, আর পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু এই পিঠাগুলো বা বিস্কিটগুলো বানিয়ে কিন্তু আপনারা একটা এয়ারটাইম বক্সে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে বা বাচ্চাদের বিকেলের নাস্তায় কিন্তু এটা ঝটপট বানিয়ে দিতে পারেন, কারণ এটা চুলার চা বসিয়ে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে এটা বানাতে। আপনারা চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তায়। তা আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।